সরকার হয়তো না তাদের হত্যাযজ্ঞ বন্ধ করেছে, কিন্তু শ্রমিকদের যে ন্যায্য দাবি ছিল 25,000 টাকা মজুরি, সেই দাবি নিয়ে তারা টালবাহানা করে অবশেষে তারা তার অর্ধেক মজুরি তারা নির্ধারণ করেছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন তাজরিন ফ্যাশনের শ্রমিকরা পুরে তারা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গিয়েছিল। সব তাজরিন ফ্যাশনের শ্রমিকদেরকে এই প্রেস ক্লাবের সামনে 83 দিন তারা ক্ষতিপূরণের দাবিতে তারা অনশন করেছিল। সেই অনশনরত শ্রমিকদের উপর শেষ রাতের দিকে ফজরের পূর্বে ঘুমন্ত শ্রমিকদেরকে লাঠি পেটা করে গরম পানি নিক্ষেপ করে এই প্রেস ক্লাবের সামনে থেকে উচ্ছেদ করা হয়েছিল। সামান্য কয়েক লক্ষ কিংবা কয়েক কোটি টাকা দিয়ে তাদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হতো, কিন্তু তাদের যদি ক্ষতিপূরণ দিতে যায় তাহলে ওই যে লুটেরা গোষ্ঠী এস আলম সাহেব, সে যে 30,000 কোটি টাকা লুটপাট করেছে, এই যে আজিজ খান, এই সামির গ্রুপ আজিজ খান, তিনি সিঙ্গাপুরের সে ধনীদের তালিকায় একটা উল্লেখযোগ্য জায়গায় রয়েছে। এই আজিজ খান, এই এস আলম সাহেব, এই সালমান এফ রহমান সহ এই সমস্ত লুটেরাদের ভাগে কম পড়তো যদি এই শ্রমিকদেরকে ক্ষতিপূরণ দিত। এই জন্যই শুধুমাত্র চায় না যে শ্রমিকরা নির্যাতিত হলে, শ্রমিকরা কর্ম অক্ষম হলে তাদেরকে ক্ষতিপূরণ দেখ, এটা সরকার চায় না। কারণ জানে এরকম নির্যাতন তারা আরো সামনে করবে, এরকম অত্যাচার করবে, শ্রমিকরা আরো ক্ষতিগ্রস্ত হবে, তখন এই শ্রমিকদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমি বলবো এই দেশের শ্রমিকদেরকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ হওয়া ব্যতীত এবং শ্রমিকদের নিজস্ব দাবিতে রাজপথে দাঁড়াতে হবে, ধারাবাহিকভাবে দাঁড়াতে হবে, কোন দিবসে নয়, ধারাবাহিকভাবে এই দেশের শ্রমিকরা রাজপথে নেমে আসতে হবে। দাবি করতে হবে যে রাষ্ট্রের সকল নীতি নির্ধারণী পর্যায়ে শ্রমিক শ্রেণীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। সকল শ্রমিকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যদি কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারে অবশ্যই বেকার ভাতা দিতে হবে। আমরা দাবি করছি এই দেশের শ্রমিকদের জন্য একটা ন্যূনতম জাতীয় মজুরি, এই জাতীয় মজুরি যদি নির্ধারিত হয় তাহলে এই চা শ্রমিকদেরকে মাত্র 300 টাকা মজুরির দাবিতে আর রাজপথে দাঁড়াতে হবে না। যদি আমরা চাই পৃথিবীর সমস্ত উন্নত রাষ্ট্র, এমনকি উন্নয়নশীল রাষ্ট্র, শ্রমিকদের জন্য একটা ন্যূনতম জাতীয় মজুরি ঠিক করা আছে, সেটা ইউরোপ আমেরিকা নয়, শুধু উন্নয়নশীল রাষ্ট্রগুলোতেও রয়েছে। আমরা চাই এই দেশের শ্রমিকদের জন্য একটা ন্যূনতম জাতীয় মজুরি যেন ঠিক করা হয়, যেই মজুরির নিচে কোনো শ্রমিককে বেতন দিতে পারবে না, তার চেয়ে বেশি দিতে পারবে, তার চেয়ে কম দিতে পারবে না। আমরা চাই